আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা। বরাবরের মতোই আজকেও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারের টপিক হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর ডেসিমেল থেকে বাইনারি, অর্থাৎ আমাদের এইচএসসি আইসিটি নাম্বার সিস্টেমের অর্থাৎ চ্যাপ্টার 3.1 অর্থাৎ চ্যাপ্টার 3 এর প্রথম অংশের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর ডেসিমেল থেকে বাইনারি, এবং সেটা আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখব। আমরা নেক্সট লেকচারে হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি দেখব দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে। তো আমরা হচ্ছে এইভাবে প্রত্যেকটা হচ্ছে করব। তাহলে চলো শুরু করি আমাদের আজকের লেকচারটি। তো খেয়াল করে দেখো, আমাদের যেই ডেসিমেল থেকে বাইনারি অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রশ্নে এরকম থাকবে, অর্থাৎ আমার 125কে আমি ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব। তো নিচে যেটা রয়েছে সেটা তো বেস আগে থেকে তোমরা জানো। তো তাহলে চলো আমরা এটা কিভাবে করতে হয় সেটা দেখব, অর্থাৎ ওই স্টেপটাই ফলো করে তোমরা মূলত করবে। তাহলে চলো, সবার ফার্স্টে দেখো আমি যে সংখ্যাটা রয়েছে, আমার কোন সংখ্যাটা দেওয়া রয়েছে, আমার হচ্ছে 125 দেওয়া রয়েছে। এটাকে আমরা কিসে রূপান্তর করব? বাইনারিতে রূপান্তর করব। তো সিস্টেমটা হচ্ছে এরকম, আমরা 2 দ্বারা ভাগ করে করে যাব এবং ভাগফল লিখব, ভাগশেষ লিখব। অর্থাৎ প্রত্যেকটা ভাগফলকে এভাবে ভাগ করে করে যাব। তো দেখো সিস্টেমটা হচ্ছে এরকম, আমরা এটা সলভ কিভাবে করব? প্রথমে ধরো 125 লিখলাম। 125 কে আমরা বরাবরে 2 দ্বারা ভাগ করব প্রথমে। 2 দ্বারা যদি আমরা 125 কে ভাগ করি তাহলে হচ্ছে আসতেছে আমার ভাগফল ৬২ আসতেছে এবং ভাগশেষ ১ আসতেছে হাতে। এভাবে এটা কিন্তু মাইনাস না। এই যে এই চিহ্ন যেটা লিখছি এটা মাইনাস না কিন্তু। এটা জাস্ট আমার তাদের ২ জনকে একটু ভাগ করে আলাদাভাবে দেখানোর জন্য। এটা হচ্ছে ভাগফল এবং এটা কি ভাগশেষ। তো এখন তার ঠিক সমান বরাবর এভাবে আরেকটা দাগ দিবে। এবার হচ্ছে আমরা ২ দ্বারা আবার এই 62 কে ভাগ করব। তো ভাগ করে পাচ্ছি আমরা যে ভাগফলটা সেটা হচ্ছে 31 এবং সেটা হচ্ছে আমার নিঃশেষে বিভাজ্য হয়েছে। তাহলে আমার ভাগশেষ 0। এভাবে হচ্ছে এই চিহ্নটা দিয়ে ভাগশেষ 0 লিখব। লিখার পরে আবার 2 দ্বারা কি আমরা 31 কে ভাগ করব। এভাবে ভাগ করতে, করতে, করতে আমরা এক পর্যায়ে হচ্ছে কি আমাদের সবার শেষে যেই ভাগফল আসবে 0 আসা পর্যন্ত আমরা সেটা চালিয়ে যেতে থাকব। তো 2 দ্বারা যদি আমরা 31 কে ভাগ করি তাহলে হচ্ছে এখানে 15 আসবে ভাগফল এবং হচ্ছে ভাগশেষ 1। তারপর আমি যদি 2 দ্বারা আবার 15 কে যদি ভাগ করি তাহলে হচ্ছে 7 আসতেছে এবং হচ্ছে আমার যেই ভাগশেষটা আসতেছে সেটা হচ্ছে 1 আসতেছে। আমি সেম ভাবে 2 দিয়ে আবার 7 কে দিলাম। 7 কে যদি এভাবে হিসাবে তাহলে এটা 3 হচ্ছে এবং ভাগশেষ 1। আবারও হচ্ছে সেম ভাবে 2 দ্বারা আমি 3 কে দিব। 2 দ্বারা 3 কে দিলে হচ্ছে আমার যেই ভাগফলটা আসতেছে সেটা হচ্ছে 1 আসবে এবং ভাগশেষ 1 আসবে। এবং দেখো আমি 2 দ্বারা যদি 1 কে ভাগ করি তাহলে হচ্ছে কত হবে আমার? এই যে জিনিসটা হচ্ছে এরকম, জাস্ট সিস্টেমটা হচ্ছে এরকম। এই যে 2 দ্বারা 1 কে ভাগ করলাম, 2 এর 0, 0 নিচে হচ্ছে একটা ভাগশেষ আকারে বসে যাবে। তাহলে আমার ভাগফল 0 ভাগশেষ 1। এই যে ভাগফল 0 ভাগশেষ 1। ভাগফল যতক্ষণ না পর্যন্ত আমার 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমি চালাতে থাকবো। এখন যেহেতু আমার ভাগফল 0 চলে আসছে তাহলে আর ভাগ করব না। এখন আমরা বাইনারি রূপটা কেমনে পাবো? বাইনারি রূপটা হচ্ছে মূলত এই ভাগশেষের সিস্টেমটা নিচ থেকে উপরে যাব। সবসময় এই নিচ থেকে উপরে এই ফরম্যাটে লিখার পরে এভাবে হচ্ছে এই যে এভাবে হচ্ছে তোমরা জাস্ট একটা কি উপরে একটা এভাবে তীর চিহ্ন দিয়ে দিবে। তীর চিহ্ন দিয়ে নিচে লিখবে হচ্ছে এমএসবি। এমএসবি বলতে হচ্ছে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর উপরে লিখবে এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন খেয়াল করো তো এমএসবি, এমএসবি বলতে কি সর্ববামেরটা। সর্ববামে তাহলে আমার এই সংখ্যাটা হবে। তারপর এটা, তারপর এটা, তারপর এটা এভাবে যাবে। তাহলে আমরা এটাকে সিরিয়াল যদি নিচ থেকে উপরে লিখি, এই যে ভাগফল যেগুলো আছে এভাবে হচ্ছে নিচ থেকে উপরে লিখে যাব। সরি, ভাগশেষগুলো নিচ থেকে উপরে লিখে যাব। তাহলে যদি আমি ভাগশেষ নিচ থেকে উপরে লিখেছি তাহলে আমার আসতেছে 1 1 1 1 1 5টা 1 তারপরে 0 1। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বাইনারি রেজাল্ট। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। অর্থাৎ আমি নিচ থেকে উপরে যাব ভাগশেষগুলো। এই যে 1 1 1 1 1 0 1। এই যে 1 1 1 1 1 0 1। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে, তো লিখবো যে হচ্ছে সুতরাং 125 125 10 ইকুয়াল 1111101। এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তাহলে তোমাদের জন্য ডেসিমেল থেকে বাইনারি রূপান্তরের একটা বাড়ির কাজ দিব। এটা তো তোমরা বাসায় নিজেরা করে আমাকে হচ্ছে কমেন্টে জানাবে। 45 10 ইকুয়াল হোয়াট বাইনারি। এটাকে হচ্ছে তোমরা ওই ফরম্যাটে, আমি যে ফরম্যাটে দেখিয়েছিলাম সেই ফরম্যাটে বাড়ি কাজ করবে, করে কমেন্টে জানাবে কত আসছে। তো আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো এই লেকচারটি। আমরা নেক্সট লেকচারে হচ্ছে কিভাবে ডেসিমেল থেকে বাইনারি দশমিক সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে
আমরা রূপান্তর করব সেটা দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবে তোমরা। নেক্সট লেকচারে আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম।